বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মার্চ মাসে যে 12টা কাজ আমরা করি সেটা খুবই জরুরি। যদি আপনারা আপনাদের বাগান থেকে ফুল ফল সবজি এগুলো নিতে চাইছেন তাহলে কিন্তু এখনই আপনাদের বাগানে এই কাজগুলো করে নিতে হবে। অবশ্য ফেব্রুয়ারি মাসের থেকে এই কাজগুলো স্টার্ট করতে হয়, মাঝামাঝি থেকে, মানে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে স্টার্ট করা যায়। আর মার্চ মাসের 20-25 তারিখ অবধি এই কাজগুলো করে নিতে হয়। যদি আপনারা একটু দেরি হচ্ছে তাহলে কিন্তু অন্য রুল গুলো ফলো করতে হবে, মানে সেমি শেডে গাছগুলোকে রাখতে হবে, রোদে রাখলে হবে না, অন্তত 4-5 দিন তারপরে রাখতে পারবে। তো অনেক বেশি রিস্ক থাকে, তো এখনই করে নেবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা দেখে নিন, এটা আমার রঙ্গন গাছ, আর রঙ্গন গাছে অনেক ফুল নিয়ে প্রত্যেক বছর আপনাদের সঙ্গে শেয়ার করি। রঙ্গন গাছের আলাদা প্লেলিস্টও করা আছে, গিয়ে দেখে নেবেন। দেখুন গাছের কন্ডিশন এরকম যদি থাকে কি নিউ গ্রোথ স্টার্ট হয়ে গেছে, তার মানেই বুঝে যেতে হবে যে আপনাদের এখন কিন্তু অনেক কাজ করতে হবে গাছে। তো তার জন্য প্রথম আপনাদের দেখে নিতে হবে আপনাদের যে গাছটার যে টবে আছে মাটিটাকে একবার খুঁজে দেখবেন। যদি ওপরের টপ লেয়ারেই আপনাদের শেকড়গুলো দেখা যাচ্ছে বা হাত দিয়েই বুঝতে পারছেন মাটিটা শক্ত হয়ে গেছে, তার মানেই কিন্তু আপনার প্রথম কাজ আপনার গাছটাকে টবের থেকে বার করা। তো ফার্স্ট এটাই কাজ আমাদের, যে দেখে নিন পুরো সাদা দেখা যাচ্ছে শেকড়গুলো। তো এরকম কন্ডিশন হলে অবশ্যই যে কাজগুলো এখন করব সেগুলো করার প্রয়োজন। আর যদি মনে হচ্ছে যে আপনাদের ওপরে টপ লেয়ারে মাটি খুঁজছেন কিন্তু শেকড় দেখা যাচ্ছে না, তার মানে গাছটা আরো রাখা যাবে, তাহলে আপনাদের কিন্তু এরকম টবের থেকে বার করার প্রয়োজন নেই, সার দিলেই হয়ে যাবে। কি সার দেবেন আগে দেখিয়ে দিচ্ছি। তো চলুন এখানে দ্বিতীয় নম্বর যে কাজ সেটা দেখে নিন। শেকড়গুলোকে ভালো করে কেটে দিতে হবে। তো এর জন্য ভালো কাটার দরকার। তো আপনারা অবশ্যই এগুলো জোগাড় করে নেবেন, আগে গুছিয়ে নেবেন আপনাদের কাছে। তো যদি বড় গাছ থাকে, মানে 4 বছর 5 বছরের গাছ থাকলে 40% শেকড় রাখবেন আর 60% শেকড় কেটে দেবেন। আর যদি আপনাদের 2 বছরের গাছ থাকে বা 2.5 বছরের গাছ থাকে তাহলে আপনারা 60% শেকড় রাখবেন আর 40% শেকড় কেটে ফেলবেন। যদি একদম ছোট গাছ থাকে, মানে 1 বছরের ভেতরে, তাহলে সোজাসুজি নতুন টবে বড় সাইজের টব দিয়ে দেবেন, তাদের শেকড় কাটার প্রয়োজন নেই। ব্যাস এইভাবেই আমি কিছু রুল ফলো করি। তো আমার গাছ কিন্তু খুব ভালো থাকে আর খুব ভালোভাবে ফুলও দেয়। তো দেখে নিন এইভাবে কিন্তু আমি শেকড়গুলোকে কেটে দিয়েছি খুব ভালোভাবে। বেশি টানাটানি করবেন না, নাহলে কিন্তু শেকড়ে আঘাত পেলে মুশকিল আছে। 3 নম্বর কাজ হলো এখানে মাটিগুলোকে পরিষ্কার করা। যদি আপনাদের কাছে পুরনো মাটি অন্য রাখা আছে যেগুলো রোদ দেখানো, সেগুলো ব্যবহার করে নেবেন, আর এগুলো তাহলে রোদ দেখিয়ে দেবেন। যদি না থাকে আমার মতো, তাহলে আমি কিন্তু এই পুরনো মাটি যেটা টবের থেকে বেরোয় সেটাকেই পরিষ্কার করি। তো মাটিগুলোকে ভালো করে পরিষ্কার করা এটা কিন্তু খুব দরকার। শেকড়গুলোকে এইভাবে হাত দিয়ে ওপর নিচে করতে হবে আর শেকড়গুলোকে আলাদা করে নিতে হবে। তো দেখে নিন আমি এখানে শেকড়গুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মাটিগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি পটিং মিক্সটা তৈরি করছি। তো পটিং মিক্স তৈরি করার জন্য এগুলো ছোট ছোট কৌটোতে রেখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফেব্রুয়ারি মাসে নর্মালি মাটি তৈরি করেছিলাম। তো এখানে নর্মাল গার্ডেন সয়েল, কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর বালি, এই 4টে জিনিস সমান পরিমাণে নিয়েছি। 5 ইঞ্চির যে ছোট ছোট মিষ্টির কৌটোগুলো, তাতে নিম খোল, শিংকুচি, হাড়ের গুঁড়ো আর সর্ষের খোল, এগুলোর পরিমাণও বলে দিচ্ছি। নিম খোল 70 গ্রাম মতো, হাড়ের গুঁড়ো, শিংকুচি আর সর্ষের খোল এগুলো 25-25 গ্রাম মতো নিতে হবে। এটা 12 ইঞ্চির টবের জন্য মাটিটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই মেজারমেন্টটা বুঝতে পারছে না, কমেন্ট আসছে যে কতটা কি মেশাতে হবে, যার জন্য এই ভিডিওটা দিচ্ছি। তার সঙ্গে ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে দেবেন। যদি ফাঙ্গিসাইড পাউডার না থাকে তাহলে হলুদ গুঁড়ো পাউডার দিয়ে দেবেন। তো দেখে নিন এই 4টে জিনিস সমানভাবে দিয়ে দিলাম, আর হাতে এগুলো মেজারমেন্ট বুঝিয়ে দিচ্ছি। 2 মুঠো মতো এখানে নিম খোল দিয়ে দিলাম, 1 মুঠো মতো সর্ষের খোল, 1 মুঠো হাড়ের গুঁড়ো আর 1 মুঠো শিংকুচি, এটা হলো পরিমাণ। আর তার সঙ্গে এখানে 1 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার। এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো 4 নম্বর কাজ একটা ভালো পটিং মিক্স দেওয়া, কারণ ভালো পটিং মিক্স না দিলে আপনার গাছের গ্রোথ কখনোই ভালো হবে না। তো ব্যাস এবার আমরা করব গাছের প্রতিস্থাপন, যেটা আমাদের 5 নম্বর কাজ।
তো মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব জিনিসগুলোকে। এবার এখানে আমি প্রতিস্থাপন করছি। প্রতিস্থাপন যে পুরোনো টবে গাছগুলো ছিল তাতেই কিন্তু করছি। এখানে কালী পুজোয় যে প্রদীপগুলো জ্বালা হয় মাটির, সেগুলোকে উল্টো করে রেখে দিলাম, আর তারপরে এবার গাছগুলোকে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে। আর হ্যাঁ, নিচের দিকটা ভালো করে মাটি দিয়ে দিতে হবে। যদি আপনাদের কাছে শুকনো পাতা থাকে সেটাও নিচের দিকটা দেওয়া যেতে পারে, কোনো সমস্যা হয় না। বা আদা কম্পোস্ট করা থাকলে সেগুলোও দেওয়া যেতে পারে, মানে সবজির খোসা যদি একটু পুরনো থাকে সেগুলোও আপনারা দিতে পারবেন। দিয়ে তারপরে গাছগুলোকে ভালো করে বসিয়ে দিতে হবে। ওপরের দিকটা 1 ইঞ্চি মতো খালি রাখবেন, 1 থেকে 1.5 ইঞ্চি, কারণ আগে খুব গরম পড়বে, তখন বারবার জল দিতে হবে। যদি একদম টবটাকে মাটি দিয়ে ভর্তি করবেন তাহলে কিন্তু হবে কি, আপনার মাটিগুলো কিন্তু ভেসে চলে যাবে জলের সঙ্গে। তো ব্যাস, এখানে আমাদের হয়ে গেল কিন্তু গাছের প্রতিস্থাপন করা। তো গাছগুলোকে খুব ভালো করে কিন্তু প্রতিস্থাপন করে নেওয়া হচ্ছে এখনো অবধি। আর এই বড় গাছটা কিন্তু আমার অনেকটাই পুরনো, মানে 4 বছর হয়ে গেছে। আর প্রত্যেকবার অনেক আমি ফুল নিই এর থেকে, এমনকি ডাল থেকে চারাও করেছি। একটা যেটা আপনারা দেখছেন পাশে, যেটা লাল রঙের, সেটা। আর একটা সাদা রঙের আছে, সেটা আমি কিনেছিলাম, কিন্তু অনেক ভালোভাবে এখনো ফুল আসেনি। ওই গাছটাও খুব ছোটই ছিল, অল্প ফুল এসেছিল গতবার। তো যাই হোক, এবছর দেখি কতটা ফুল নিতে পারি। এবার এখানে আমাদের 6 নম্বর কাজ, সেটা হলো গাছে খুব ভালো করে জল দিতে হবে। গাছটাকে প্রতিস্থাপন করার পর কিন্তু 2 থেকে 3 দিন একটু শেডে রাখতে হবে, কারণ মার্চ মাস এসে গেছে। এবার এখানে 7 নম্বর কাজ, সেটা হলো হার্ড প্রুনিং করা। এখনো আপনারা হার্ড প্রুনিং করতে পারবেন। আর যদি ফেব্রুয়ারি মাসে করেছেন, ব্রাঞ্চগুলো কেটেছেন, তাহলে এতক্ষণ তো আপনাদের নিউ গ্রোথ স্টার্ট হয়ে গেছে হবে। আর এই ডালগুলোকে একদমই ফেলবেন না, এই ডালগুলো দিয়ে আপনারা ডাল থেকে চারা তৈরি করুন। এখনো পর্যন্ত ডাল থেকে চারা তৈরি করতে পারবেন, শুধু শেডি প্লেসে রাখতে হবে, রোদে রাখবেন না। রোদে রাখলে কখনোই ডাল থেকে চারা তৈরি হবে না। ব্যাস এইভাবে কিছু ব্রাঞ্চগুলো কেটে নেবেন। আর গাছের যে হাইটটা, সেটা 2 ফিট মতো রাখবেন। 2 ফিটের থেকে বড় গাছ যদি রাখতে চাইছেন তাহলে এই সাইজের টবে একটু অসুবিধা হতে পারে, কারণ 10-12 ইঞ্চির টবে এত বড় গাছ রাখা একটু মুশকিল হয়, ঝড় বাতাস আসলে গাছ বারবার পড়ে যায়। যার জন্য আপনারা বড় টব নেবেন যদি বড় গাছের সাইজ রাখতে চাইছেন, নাহলে এই 10-12 ইঞ্চিতেই অনেক ফুল আমি নিয়েই থাকি, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ারও করি, অনেক সময় দেখতে পান আপনারা। তো নিউট্রিশনসটা টাইম মতো দিতে হবে, তবেই আপনারা ভালোভাবে মানে গাছ থেকে ফুল নিতে পারবেন। আর আমরা যেভাবে মাটি তৈরি করি, গাছকে নিউট্রিশন দিই, 1 মাস পর্যন্ত আমি আর কোনো খাদ্য খাবার দিই না, শুধুমাত্র জল। 1 মাস পরে আমি খাদ্য খাবার দিই। এখানে আমার 8 নম্বর কাজ, সেটা হলো ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করা। তো যে কোনো ফাঙ্গিসাইড পাউডার আপনারা নিয়ে নেবেন, সেটাকে 1-2 ফোঁটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করবেন, আর যেখান থেকে আপনারা ডাল কেটেছেন সেখান থেকে লাগানো স্টার্ট করবেন। তো ব্যাস, এই যে কাজগুলো এখানে বললাম। আর গাছকে কিন্তু আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড পাউডার না থাকে, তাহলে আপনারা কিন্তু হলুদ গুঁড়ো পাউডার নিতে পারবেন। এখানে 9 নম্বর কাজ, সেটা হলো এই সময় সিডলিং করতে পারবেন আপনারা, এখনো পর্যন্ত সিডলিং করা যেতে পারবে। অনেক বেশি রোদে রাখছেন যদি, তাহলে একটুখানি ময়েশ্চারটা মেনটেন রাখবেন। আমি শুধু কোকোপিট পিটেই কিন্তু এখানে গাছগুলো চারা তৈরি করে নিয়েছি, আপনারা মাটিতেও কিন্তু করতে পারবেন। এখানে আপনাদের 10 নম্বর যে কাজ, সেটা হলো নার্সারি যাওয়া, আর নার্সারি থেকে গিয়ে অনেকগুলো গাছ কিনে আনা। কি কি গাছ এই সময় ফুলের গাছ কিনতে পারবেন, আমি কিছুদিন আগে মার্চ মাসের শুরুতেই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, 30টা এমন গাছ শেয়ার করেছি, যেগুলো আপনারা এই সময় কিন্তু আপনাদের বাগানকে সাজিয়ে তুলবে। আর অবশ্যই গাছে যেন ফুল থাকে এটা খেয়াল রাখবেন, নাইলে কিন্তু নার্সারিতে বলবে এক, ফুল বেরোবে আর এক। আমার সাথে এরকম প্রথম দিকে অনেকই হয়েছে। এখন আমি সবসময় ফুল দেখেই কিন্তু গাছগুলোকে কিনি। তো আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এখানে আমি যে 11 নম্বর যে টিপসটা বলছি, সেটা হলো যদি আপনার গাছে এরকম মাটিটাকে ধরবেন একটু হাত দিয়ে, তাহলেই বুঝতে পারবেন যে মাটিটাকে খুঁচেও দেখতে পারেন। যদি এরকম ঝরঝরে আছে, তার মানে রুটস বাউন্ড হয়নি। তো নিউট্রিশন দিলেই কিন্তু গাছে
কাজ হয়ে যাবে, কোনো রকম সমস্যা হয় না। 12 ইঞ্চি টবের জন্য আমি এখানে নিউট্রিশন দিচ্ছি 2 চামচ হাড়ের গুঁড়ো, 2 চামচ সর্ষের খোল। এই দুটো খাবার আমি জবা গাছে দিচ্ছি, আপনারা অন্য যে কোনো গাছেই দিতে পারবেন, কারণ এটা পুরোপুরি জৈব খাবার আর সব গাছেই মোটামুটি দেয়া যায়। আর তার সঙ্গে আমি এখানে 1 চামচ পটাশ দিচ্ছি, যেহেতু এটা জবা গাছ। আপনারা যদি জবা গাছ না অন্য কোনো গাছে দিচ্ছেন তো এর জায়গা ভার্মি কম্পোস্ট বা সিভিড যে কোনো নিউট্রিশন দিতে পারবেন। আমি বাকি দুটো অর্গানিক বলে দিয়েছি, যাতে যারা কেমিক্যাল না ব্যবহার করতে চাইছে তাদের জন্য। ভালো করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে দেবেন গাছে। আর যদি জল এখন প্রয়োগ করছেন না তাহলে পরেও দিতে পারবেন, কোনো সমস্যা না, কিন্তু জলটা দিলেই নিউট্রিশনস গুলো আপনার গাছ কিন্তু পেয়ে যাবে। তো দেখবেন কিছুদিনেই আপনাদের গাছে খুব ভালোভাবে ফুল আসা স্টার্ট হয়ে যাবে বা গাছে গ্রোথ স্টার্ট হয়ে যাবে, সব থেকে বড় কথা। তারপরে এখানে যে 12 নম্বর কাজ সেটা হলো গ্রাফটিং করা। যে কোনো গাছের মধ্যে আপনারা একটু 2 বছর পুরনো গাছ নেবেন, তাহলে গ্রাফটিংটা খুব ভালোভাবে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এবার এর জন্য একটু শার্প কাটার চাই, সেটাকে স্যানিটাইজ করে নেবেন। তারপরে যে গাছের থেকে ডাল নিচ্ছেন সেগুলো নিয়ে নেবেন এই ধরনের। আর আমি এখানে 4টে ডাল একসঙ্গে গ্রাফটিং করছি, তো ব্যাস এইভাবে ঢুকিয়ে দিতে হবে। আর এর জন্য আপনাদের দরকার পড়বে গ্রাফটিং টেপ। তো গ্রাফটিং টেপটা নিয়ে নেবেন। যদি গ্রাফটিং টেপ না পাচ্ছেন তাহলে এরকম নরম প্লাস্টিক যদি থাকে সেটা দিয়েও করা যাবে, কিন্তু গ্রাফটিং টেপ দিয়ে একদম খুব ভালোভাবে হবে আর কোনো রকম হাওয়া ঢুকতে পারে না। কিন্তু প্লাস্টিক দিয়েও করা যেতে পারে মনে হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদি গ্রাফটিং টেপ আপনারা পাচ্ছেন না তো। তবে সেভাবে বেঁধে দেবেন। আর তারপরে লাগবে একটা পলিথিন প্যাকেট, যেগুলো ক্যারি প্যাকেট বলা হয়, সেই দিয়ে কিন্তু কভার করতে হবে। এটা কভার করে 15 দিন অন্তত রাখবেন বা 20 দিনও রাখতে পারেন। আর এটাকে একদম রোদ যেন না লাগে, এটা 12 দিন পরের ভিডিও দেখছেন, 12 দিন নেই কিন্তু নিউ গ্রোথ স্টার্ট হয়ে গেছে। আপনারা নিজেরাই দেখে নিন, একটাও পাতা ছিল না আর পাতাগুলো কি সুন্দরভাবে বেরিয়ে এসছে আর খুব ভালোভাবে। আর কিছুদিন পরে কিন্তু এই টেপটা কেটে দিতে হবে, আর এটা 25 দিন পরের ভিডিও। ভালোভাবে গ্রোথ ধরে নিয়েছে, তো মার্চ মাসেও করা যেতে পারে। 30 দিনের মধ্যে আপনার গ্রাফটিং গাছটা তৈরি হয়ে যাবে। তো যদি কোনো গাছ পছন্দ হচ্ছে না বা ফুল পছন্দ হচ্ছে না, তাতে পছন্দের ডালগুলো লাগিয়ে গ্রাফটিং করে ফেলুন। আর এখানে এবার আসছি 13 নম্বর কাজ, যেটা হলো কাটিংস লাগানো। এই মাসে আপনারা গোলাপ গাছের ডাল না লাগিয়ে অন্য যে কোনো গাছেরই পার্মানেন্ট ফুলের গাছের কাটিংস তৈরি করতে পারবেন। এটা বাগান বিলাসের ডাল থেকে চারা তৈরি করছি, আপনাদের সঙ্গে লং ভিডিও শেয়ার আছে অলরেডি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার চ্যানেলে প্লে লিস্ট আছে তৈরি করা, তো সেটাতে অনেক রকমের ডাল থেকে চারা তৈরি করা আছে, অবশ্যই গিয়ে দেখে নেবেন। এখন মার্চ মাসে আপনারা অবশ্যই এগুলো করতে পারবেন, এপ্রিল মাসেও করা যাবে। এপ্রিল মাসের প্রথম দিকে আপনারা কাটিং তৈরি করতে পারবেন, গ্রাফটিংটা করতে যাবেন না, কিন্তু কাটিংস তৈরি করতে পারবেন। তো যাই হোক, এই কাজগুলো আপনারা অবশ্যই করে নেবেন এই সময়, খুব সহজেই আপনাদের এখনো ভালোভাবে ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে। আর তারপরে এবার আসছি 14 নম্বর কাজ, সেটা হচ্ছে এয়ার লেয়ারিং। এয়ার লেয়ারিং করা খুব সহজ, কিন্তু ওয়েদারটা খুব দরকার নিয়ে জিনিস এর মধ্যে, মানে এখন করা যাবে। এর জন্য আমি কোকোপিট আর ভার্মি কম্পোস্টকে মিশিয়ে একটা মানে ভিজে ভিজে মাটি মতো তৈরি করে এই কাপের মধ্যে ভর্তি করে দিয়েছি। আর এর লং ভিডিও শেয়ার আছে, অবশ্যই গিয়ে দেখে নেবেন। মার্চ মাসে করে দিলে আপনার এপ্রিল অবধি এই গাছগুলো তৈরি হয়ে যাবে। আর কালো রঙের একটা প্যাকেট দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে। যখন মনে হবে যে আপনার তৈরি হয়ে গেছে গাছ, প্রায় 1 মাস লাগে, আপনারা 1 মাসের একটু বেশিও রাখলে কোনো সমস্যা নেই। এপ্রিল মাসের মাঝামাঝি করে এটাকে কেটে ফেললে আপনার কিন্তু গাছটা একদম তৈরি গাছ পেয়ে যাবেন, আর আপনারা এই গাছটাকে সোজাসুজি বসিয়ে দিতে পারবেন। এরকম ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা এতদূর অবধি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারও করে দিন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি এরকমই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি।